ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 251তম পর্ব। এই সপ্তাহটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ মা সারদা দেবীকে ষোড়শী রূপে, অর্থাৎ দশ মহাবিদ্যার এক রূপ ষোড়শী রূপে শ্রীরামকৃষ্ণদেব 5ই জুন 1872 খ্রিস্টাব্দে তাকে পূজার আসনে বসিয়ে নিজের ঘরের মধ্যে মাতৃ আরাধনায় তিনি রাত্রিতে এক নতুন ইতিহাস রচনা করেছিলেন। এই ইতিহাস রচনায় মা যেমন মাতৃসত্তায় নতুন করে অভিষিক্ত হওয়ার তার কিছু ছিল না, তবুও বাস্তবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবারে এসেছেন মাতৃভাব নিয়েই, আর তিনি মাতৃভাবাপন্ন এক পুরুষ মাকে আরাধনা করে পুজো করে তার জীবনে সাধন ভজনের এক চরম পরাকাষ্ঠায় পৌঁছেছিলেন। আর মা বলছেন এবার ঠাকুরের মাতৃভাব, এই মাতৃভাবটি জগতের সামনে রেখে গেছেন তিনি, তার জন্যই আমার পৃথিবীতে আসা, আমাকে সেই জন্যই রেখে গেছেন তার মাতৃভাবটি জগতে প্রকাশ পাওয়ার জন্য। আসলে যে মাকে তিনি পুজো করেছেন, যে মাকে তিনি বলছেন তার পদসেবা করার সময় যে তিনি আর জন্মদাত্রী মা যিনি চন্দ্রামণি দেবী, যিনি নহবতে রয়েছেন এবং যিনি মা ভবতারিণী, এই তিন মহিলায় ঠাকুর বলছেন এক। এই অসাধারণ কথাটি মাকে তার নিজস্ব জায়গায় সুপ্রতিষ্ঠিত করে। এক নারী, সে মা হবেন, কিন্তু কোনো জন্ম দেওয়া মায়ের থেকে একজন মা যিনি কোনো সন্তানকে গর্ভে ধারণ করলেন না, অথচ জগৎজননী হলেন, মা ডাকে ঝালাপালা হলেন, যিনি মাতৃ আরাধনায় সকলকে আশীর্বাদ দিলেন, যিনি সংঘ জননী হলেন, জগৎজননী হলেন, সত্য সত্য জননী হলেন, কোনো পাতানো মা নয়, গুরুপত্নী নয়, সেই মাকে স্বীকৃতি দেওয়ার মতো ভগবান শ্রীরামকৃষ্ণ তার নারীদের প্রতি চরম শ্রদ্ধাটি প্রদর্শন করলেন এই ফলহরণী কালী পুজোর রাত্রিতে। এটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। স্ত্রীকে পুজো করছেন স্বামী, পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। কারণ আমরা যদি পেছনের ইতিহাসে যাই, দেখব পুরাণে গার্গী, মৈত্রী, সীতা, দ্রৌপদী, অনেক মহিলা নারী, সতী সাবিত্রী, যারা তারা ভারতবর্ষের ত্যাগ, সংযম, তিতিক্ষার এক পরাকাষ্ঠা। সেই মাতৃ হৃদয়ের মাতৃসত্তাগুলিকে তিল তিল করে আমরা পুরাণে যেমনভাবে পেয়েছি, হয়তো বর্তমানে সেগুলিকে এখনও তাদের প্রতি, নারীদের প্রতি অত্যাচার, নারীদের প্রতি অসামঞ্জস্য ব্যবহার আমাদিকে যেমন সামাজিক একটা বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে এনে হাজির করে, কিন্তু ভাবিকালে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দ্বারাই নারীদের সসম্মানে তাদের নিজের জায়গায় প্রতিষ্ঠিত করা। যেমনভাবে সুনিতা উইলিয়াম এবং অনেক মহিলারা তারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হয়ে তারা পুরুষদের থেকে কোনো অংশে, কোনো দিক দিয়েই কম নয়, সেই মহিলা সমাজ আজকে শ্রীরামকৃষ্ণদেবের দ্বারা যেন সমাজে নিজেদের জায়গা করে নিয়েছিলেন। এই নারীদের নিজস্ব জায়গা প্রতিষ্ঠা পাওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণদেবের বোধহয় এই ষোড়শী রূপে তাকে পুজো করা, দেবী রূপে, ঈশ্বরের ভগবতী রূপে তাকে সম্মানে, সসম্মানে নিজের জায়গায় অধিষ্ঠিত করার যে শ্রীরামকৃষ্ণদেবের জীবনের সর্বোচ্চ একটি আদর্শ, একটি বিশ্বাস, সেটি আমাদের সামনে আজ প্রজ্বলিত হয়ে রয়েছে যুগ যুগের জন্যই। নারীকে স্বামীজি বলছেন, যে জাতি নারীকে শ্রদ্ধা না করেছে, মাতৃজাতির পুজো না করেছে,
তারা জীবনে উন্নত হতে পারবে না, বা তারা রসাতলে যাবে, বা তারা যে জাতির মায়েদের পুজো করে না তারা ধ্বংস অবশ্যম্ভাবী। এই স্বামী বিবেকানন্দের এই চিন্তা, তার গুরুর নারীদের প্রতি শ্রদ্ধা, কারণ নারী ছিল তার আরাধ্যা দেবী ভবতারিণী, নারী ছিল তার মা, নারী ছিল তার স্ত্রী, নারী ছিল তার সমাজের সমস্ত বন্ধন মুক্তির এক ঐতিহাসিক চরিত্র। যে নারী পৃথিবী সৃষ্টি করেছে, শক্তি স্বরূপিণী দেবী, কখনো তিনি দুর্গা রূপে, কখনো তিনি অন্যান্য দেবী রূপটি প্রদর্শন করে এক এক সময় এক এক প্রয়োজনে তিনি এসেছেন আমাদেরকে বাঁচাতে, স্বর্গকে বাঁচাতে, মর্ত্যকে বাঁচাতে। সর্বত্রই সেই মায়ের চিন্তায় আমাদিকে মাতৃগত প্রাণা সন্তান রূপেই পৌঁছে দেয় মায়ের চরণতলে। নিবেদিতা সেটি দেখেছেন এবং নিজে বলেছেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, পৃথিবীতে অন্যান্য দেশে আমরা দেখেছি যে পিতৃতান্ত্রিক সমাজ, ভারতবর্ষেই প্রথম দেখলাম মাতৃতান্ত্রিক সমাজ, মাকেই তারা সর্বোচ্চ শক্তিশালী বলা হয়। সমস্ত দিক দিয়ে যখনই সন্তান কোনো কষ্টের মধ্যে এসে হাজির হয়, কোনো তার অসময়ে এসে পৌঁছায়, যে সময়টি তার কষ্টদায়ক, তার জীবনে সবচেয়ে পরীক্ষার জায়গা, সেখানে মাকে ডেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করে। মাই যেন সর্বস্ব, মা তাকে সেই সমস্যা থেকে মুক্ত করবে, সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসবে। এই বিশ্বাস ভারতীয় সন্তানদের যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। এই নিবেদিতা মা কালীকে নিয়ে তার চিন্তা। অ্যালবার্ট হলে আমরা দেখব 1899 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি নিবেদিতা ওই কফি হাউস তথা অ্যালবার্ট হলে গিয়ে কালী সম্পর্কে বক্তৃতা দিয়েছেন। এ নিয়ে অনেক আলোচনা আমি করেছি। সেখানে তার যে কালীর প্রতি শ্রদ্ধা ভক্তি, সেগুলি যে রূপী মা আমাদের সন্তানের কাছে দেখা দিক না কেন, তার হাজার বিভিন্ন রূপের মধ্যেই নগ্ন সন্তানের মস্তক হাতে নিয়ে তার স্বামীর বুকের উপরে পা রেখে এক দেবী মূর্তি কি বার্তা দিচ্ছে সমাজের যারা এই শক্তির আরাধক নয়, যারা শক্তিকে বিশ্বাস করে না, তাদের কাছে উপহাসাস্পদ হতে পারে। কিন্তু নিবেদিতার কাছে এই শক্তির আলাদা একটা রূপ রয়েছে। অ্যালবার্ট হলে নিবেদিতাকে কিন্তু নিমন্ত্রণ করেছিলেন কালীঘাটের বক্তৃতা দেওয়ার জন্য কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। 28শে মে এই কালীঘাটে মন্দির প্রাঙ্গণে 1899 খ্রিস্টাব্দে বিকেলে 5টার সময় কালী বিষয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন নিবেদিতা। অ্যালবার্ট হলে যা বলেছিলেন অনেকটা সেই কথাগুলোই সেখানেও বলেছিলেন, এবং সেখানে জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তরে তিনি বলেন, অ্যালবার্ট হলে যিনি প্রশ্ন করেছিলেন যে অনন্ত ঈশ্বরকে মূর্তি রূপে পূজা করা কি করে সম্ভব, উত্তরে তিনি বলেছিলেন, হিন্দুরা মূর্তিকে সম্বোধন করে পুজো করে না। ঠিকভাবে বলতে গেলে মূর্তি মনসংযোগের অবলম্বন বিশেষ। নিবেদিতার এই কালী সম্পর্কে কনসেপ্টটা আমাদেরকে ভীষণভাবে ভারতীয়ত্ব বোধের একটা ইঙ্গিত বহন করে নিয়ে আসে আমাদের সামনে। আমরা যেটা জানি না, নিবেদিতার সুস্পষ্ট বক্তব্যের মধ্যে তার গভীর মনোনিবেশ এই কালী বিষয়ে। যখন খ্রিশ্চানরা এবং এদেশের ব্রাহ্মধর্মীয় মানুষেরা যে কালীকে বা এই রকম একজন দেবীকে তারা অবজ্ঞাচ্ছলে দেখে, নিবেদিতা নিজে স্টাডি করলেন, নিজে অনুভব করলেন এবং নিজে অগ্রণী ভূমিকা নিয়ে কালীঘাটের মন্দির প্রাঙ্গণে 28শে মে 1899 খ্রিস্টাব্দে সিম এবং অন্যান্য যারা নিবেদিতাকে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, তারা সকলেই অবাক হয়ে গিয়েছিলেন যে অ্যালবার্ট হলে বক্তৃতার পরে 28শে মে কালীঘাট কর্তৃপক্ষের দ্বারা ইনভাইটেড হয়ে তিনি পৌঁছে গেলেন। সেখানে জিজ্ঞাসিত হয়েছিলেন এবং উত্তরও দিয়েছিলেন সেইভাবে
যে অনন্ত ঈশ্বরকে মূর্তিরূপে পূজা করা সম্ভব কিনা? উত্তরে তিনি বলেছিলেন, হিন্দুরা মূর্তিকে সম্বোধন করে পুজো করে না। ঠিকভাবে বলতে গেলে মূর্তি মনসংযোগের অবলম্বন বিশেষ। আসল পূজা সম্মুখস্থ উচ্চ বর্ণপূর্ণ এবং সম্মুখস্থ জলপূর্ণ পাত্রটাকে কেন্দ্র করেই সংগঠিত হয়। আসলে পূজা কোনো মূর্তিকে সামনে রেখে হয় না, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে ঈশ্বর বর্তমান স্বয়ং, সেটা ভাবতে ভাবতেই তাকে সেই আসরে যেতে হয়। আসলে পূজা সামনে মন্দিরে ভেতরে যদি দেখি যে দেবীকে পুজো করা হয়, তার সামনে একটা ঘট স্থাপন করা, সেই ঘট জলপূর্ণ পাত্রটাই কিন্তু তার মূল উপাদেয় এবং তাকে লক্ষ্য করেই পূজা, তার সামনেই নিবেদন, তার সামনেই আবেদন, তার সামনেই ঈশ্বরকে চেনার একটা প্রয়াস। ঠিকভাবে বলতে গেলে মূর্তি মনসংযোগের অবলম্বন বিশেষ। আসল পূজা সম্মুখস্থ জলপূর্ণ পাত্রটাকে কেন্দ্র করে কিন্তু সংগঠিত হয়। প্রকৃতি ও জীবনপত্রে ঈশ্বর রসধারা পূর্ব হতে ছিল, আছে, তারই প্রতীক এই পাত্রটি। বস্তুকে আমরা যে দেখি, আসলে তার মধ্যে ঈশ্বরকেই দেখি। প্রতিমার মধ্যে আমরা ঈশ্বরকেই দেখি, অন্যত্র কে কি দেখি জানি না। আমরা নিজেরাই ঈশ্বরের প্রতিমা। আমাদের জীবনের প্রতিটি গতিচ্ছন্দ ঈশ্বরেরই পূজা। যে কোনো রূপে আমাদের বা অন্যের, এবং যেহেতু আমরা বর্তমানে জীবন্ত রূপে দেখেছি বা জীবন স্তরে রয়েছি, সেজন্য প্রতিমার মধ্য দিয়ে পুজো করে সত্য ঘটনাকে স্বীকার করে নেওয়া কি ভালো নয়? যাতে আমরা স্বাভাবিক বিবর্তনের ঊর্ধ্বতন পর্যায়ে উন্নীত হতে পারি, এটা নিবেই তার কনসেপ্ট। কালী প্রতীকের আকার নিয়ে অভিযোগকারীর মতে কালীর এমনই আকার যার কাছে মাতৃভাব শুকিয়ে যায়। এই কথাটা অপর এক বক্তার সমর্থনও ছিল, যিনি যিশু কোলে মেরির সুন্দর মূর্তিকে বিপরীত তুলনায় উপস্থিত করেন। উত্তরে বলেছিলেন, কেউ যেন এমন মনে না করেন যে মেরি ও শিশুর মূর্তি সবসময় সুন্দর ছিল। বাইরের মানুষ যদি কেউ দেখে যার মনের মধ্যে খ্রিস্টান ভক্তের ভাবানুভূতির পরিমণ্ডল নেই, তাদের কাছে প্রাচীন বাইজেন্টিয়ান চিত্রাবলী এবং খোদাই কাজ অতীব প্রাণহীন ও কুৎসিত ঠেকবে। ইউরোপীয় ভাবাপন্ন সমালোচকদের কাছে কালী মূর্তি যেমন ঠেকে, গ্রিস তীর্থযাত্রা করে যেত ডেলফির মন্দিরে, যেখানে প্রায় নিরাপত্তায় এই নিরাকার মূর্তিগুলো ছিল, যে কালের মানুষেরা এহেন মূর্তির পাদমূলে প্রণত হতো, তারাই জন্ম দিয়েছিল ফিরিয়াসের। কোনো খ্রিস্টান কি বর্ণনা অনুযায়ী ছবিটা চোখের সামনে জাগিয়ে রাখে যখন সে গায়ে রয়েছে উৎস পূর্ণ রক্তে, দেয়ার ইজ এ ফাউন্টেন ফিল্ড উইথ ব্লাড। বলির বিরুদ্ধে বলেছিলেন যে তার কানে একটা কথা খুবই কপট ঠেকে যখন শোনেন নিজের জন্য বলি চলবে, কিন্তু দেবীর কাছে নয়। কালী পুজোয় লুকোচুরি ভাব নেই, যা জুটিয়েছি দিতে হবে তাই। তথাপি কালী পুজোর রীতি অনুসারে অপরকে নয়, নিজেকেই শেষ পর্যন্ত উৎসর্গ করার কথা আছে। এতে তিনি আনন্দিত। এমনই শক্তি পুজোর এত শক্তি লাভ হয়, ত্যাগের দ্বারাই মাত্র শক্তি আসতে পারে। আর কালীকে কখনোই ত্যাগ ভিন্ন পূজা আর করা সম্ভব নয়। ত্যাগ আরও ত্যাগে পুষ্ট হতে চায় তার পূজায়। আত্মোৎসর্গের জীবন বরণের যে অভিপ্রায় একদা খ্রিস্ট ধর্মের প্রবল হয়েছিল, কালী পুজোর মধ্যে সেই ভাবের পুনর্জন্ম হয়েছে ভারতীয়দের মধ্যে। কারণ সেই ভাবের পূজা এবং সেই ভাবের তুল্য আর কোনো
ভাবে এত স্থায়ী আর শক্তিশালী নয়। কালী পুজোর কুণ্ঠিত পক্ষ সমর্থনে তিনি আসেননি, সর্বশক্তি দিয়ে তার দাবিকে প্রতিষ্ঠিত করতে উদ্যত। নরবলি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে নিবেদিতা বলেছিলেন, কোনো ধর্ম তার প্রবর্তকের নামে সর্বাধিক মানুষকে পুড়িয়ে মেরেছে, অবশ্যই খ্রিস্টান ধর্ম। কিন্তু কেউ কি যীশুখ্রিস্টকে স্বপ্নেও তার জন্য দায়ী করেন? যদি করেন, তা কি সঙ্গত কাজ করবেন? কখনোই নয়। ব্যভিচারিণী বা ব্যভিচারীদের দরুন অভিযোগের সত্য বা সম্বন্ধেও একই রকম ধারা, একই কথা বলা যায়। ধর্মের ঘোষিত সতী দৃঢ় ও মহৎ আকর্ষণে এবং মহৎ হলেই চলবে, তার বিপরীত কিছুর জন্য তাকে দায়ী করা উচিত নয়। কালীঘাটের বক্তৃতায় তার 23 দিন পরে স্বামীজির সঙ্গে নিবেদিতার পাশ্চাত্য যাত্রা হয়। সেই সময় স্বামীজি নাচুক তাহাতে শ্যামা কবিতাটা রচনা করেন। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মনে, হৃদয়ে শ্মশানে নাচুক তাহাতে থামা। নিবেদিতার সেই কবিতার কিছু অংশ আমরা দেখেছি, ইংরেজিতে ভারী সুন্দরভাবে সেটি ফুটিয়ে তুলেছেন। আই লাভ টেরর ফর ইটস ওন সেক, despair for its own sake, misery for its own sake, fight always, fight and fight on, thought though always in defeat, that's the ideal. মেশিনা প্রণালী জাহাজে যখন প্রবেশ করল তখন চন্দ্রোদয় হলো নীলাকাশে। স্বামীজি পাইচারি করতেন ডেকে। তিনি নিবেদিতাকে বোঝাতে চাইলেন সৌন্দর্য ও বহিরঙ্গ বস্তুগত এক নয়, তা মনোগত। আমাদের একদিকে ইতালি ও তুরস্ক এবং উপরন্তু ইতালির পরে উপকূলের ধূসর পাহাড়ের ভ্রুকুটি রেখা, অন্যদিকে রূপলি আলোয় ধোয়া দ্বীপখানি। আমি নয়, মেশিনাই ধন্যবাদ দিক আমাকে। তিনি বললেন, যদি দিয়েছি তাকে সকল সৌন্দর্য, সকল দৃশ্য বস্তু আমারই কল্পিত। স্বামীজি বললেন, সগুল ঈশ্বর হলেন সকল আত্মার সন্তুষ্টি বা সমষ্টি, কেবল মানব আত্মার সমষ্টি নন। সেই সমষ্টিভূত বিচারকের বিরাটের অভিপ্রায়কে কেউ রোধ করতে সমর্থ হয় না। তারই নাম নিয়তি। শিব, কালী প্রভৃতি বলতে তাকেই বুদ্ধি বা তাকেই বুঝি আমরা। নিবেদিতা যখন তাকে জিজ্ঞাসা করলেন তপস্যা কি, তিনি বলেছিলেন, পূজা করো ভয়ঙ্করের, পূজা করো মৃত্যুর, আর সব বৃথা সকল সংগ্রাম, এই শেষ শিক্ষা। তাই বলি, কাপুরুষের মৃত্যু কামনা নয়, ভূতের এবং দুর্বলের আত্মঘাত নয়, এ হলো বীরের অভ্যর্থনা। মৃত্যুকে, সব কিছুকে যেন শেষ পর্যন্ত মাটিতে নিচে যাচিয়ে বাজিয়ে দেখেছে, জেনেছে এই শেষ উপায়। তিনি উপলব্ধি করলেন, ওং শান্তি। এই উপলব্ধির মধ্যে কালীকে দেবীরূপে পুজো করা এবং তার সান্নিধ্যে নিজের জীবনকে ধন্য করা, নিবেদিতা যেন আমাদের ভারতীয় প্রতিনিধির মতনই ভারতীয় দেবদেবীর প্রতি শ্রদ্ধাশীল। সেটি তার কালীঘাট এবং অ্যালবার্ট হলের ফেব্রুয়ারি মাস এবং মে মাসের বক্তৃতা দুটি 1899 সালে তার নিজের মধ্যে এই ভারতীয় দেবদেবীদের প্রতি শ্রদ্ধা, তার সাথে সাথে বিশ্বাস, সেটি তিনি অর্জন করে নিজে শক্তিময়ী নারীতে পরিণত হয়েছিলেন। আসলে নিবেদিতা জানতেন যে তার গুরু বিবেকানন্দ এবং বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিকতায় পরিপুষ্ট, আধ্যাত্মিকতার নতুন একটি সমীকরণ তিনি রচনা করে দিয়ে গেছেন। আসলে আমাদের চিন্তা আর নিবেদিতার চিন্তা অনেকটা তফাৎ।
নিবেদা আমাকে যেন সেই শক্তি দিক, শুধু আমাকে কেন বলবো, প্রতিটি ভারতীয়কে তার ভারতীয়ত্ব বোধে সমৃদ্ধ করতে সহযোগী হন, এই প্রার্থনা। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।